আমরা জানি ইসলামের মৌলিক ভেনা বা ভিত্তি হলো পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা হলো ইসলামের মৌলিক বিষয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রোজা বা সিয়াম। রোজা বা সিয়াম। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শ্রেষ্ঠত্বের কারণে মহান রব আসমানের দরজাগুলো খুলে দেয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলছেন, যখন রমজান মাস চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আকাশের দরজা এক এক করে খুলে দিতে বলে। সুবহানাল্লাহ। রমজান মাসের পাওয়ার কম নাকি বেশি? অনেক বেশি। এরপরে ভাইয়েরা আমার, শুধু আসমানের দরজা নয়, আল্লাহ রাসূল বলেছেন রমাদানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রতিটি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে, যখন রমজান মাস আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক একটা দরজা মহান রব খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যখন রমজান মাস আসে, রহমতের দরজা মহান রব খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাগও আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও আছে। যখন রমজান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা এক এক করে তিনি খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের এক একটা দরজা তোমাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। রহমতের দরজা আছে না নাই? আছে। এই রহমত নাজিল হয় আল্লাহর ঘরের মধ্যে। এজন্য আমরা মসজিদে ঢোকার আগে আমরা এই দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমা। আয় আল্লাহ তাআলা, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। আর রহমতের দরজা খুলে দেওয়ার পরে নামাজ পড়ে আমরা বের হয়ে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ফজল দেন। তার মানে ফজল মানে রিজিক। মসজিদের বাইরে রিজিক পাওয়া যায়, খাবার মসজিদের বাইরে, টাকা পয়সা মসজিদের বাইরে, সবকিছু মসজিদের বাইরে। রহমত পাওয়া যায় মসজিদে। এই রহমতের দরিয়া মহান রব রমজান মাসে খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ভাইয়েরা আমার, আল্লাহর জান্নাত আছে, জাহান্নামও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আমার রাসূল বলেন, ইদা দাখালা রমাদান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। যখন রমাদান প্রবেশ করে, তখন মহান রব জাহান্নামের এক একটা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই পাওয়ারটা রমজান মাসের কারণে। এরপর ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান আসে তখন শয়তানকে শিকল বন্দী করা হয়। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রাখে। তার মানে আমরা জানলাম মহান রব আমাদেরকে অনেক ভালোবাসেন। এই কারণে জান্নাত খুলে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়, রহমতের দরজা খুলে দেয়, আর আসমানের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, শয়তানকে আবদ্ধ করে রাখে। এগুলো হলো এক একটা রমজানের শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। এরপর ভাইয়েরা আমার, রমজান মাস এমন একটি মাস, আমার রাসূল বলেছেন, কেউ যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের রোজাগুলো পালন করে, আমার রাসূল বলেন, বান্দার যাবতীয় অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহান। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি রমাদানের রোজা ঈমানের সাথে এবং সওয়াবের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ হলে আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। আমাদের গুনাহ মাফ মানে আমরা আল্লাহ জান্নাতে আমরা ঢুকবো। এই রমাদান আমাদেরকে শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হলো রমাদান মাসে বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়।
এরপরে ভাইরা আমার, আমরা যদি রমজানের বাইরে একটি ফরজ আদায় করি, একটি ফরজের সওয়াব আমরা পাবো। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানে একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৭০টা ফরজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটা ফরজ যদি রমজান মাসে কেউ আদায় করে, তাহলে ৭০টি ফরজের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই শ্রেষ্ঠত্ব কিসে? রমজান মাসের কারণে। এরপরে ভাইয়ের আমার, রমজান মাসকে হাদিসের পাওয়া যায় ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো রহমত, এরপর হলো মাগফিরাত, এরপর হলো নাজাত। এই রহমত, মাগফিরাত, নাজাত শুধু 10 দিন নয়, পুরো 1 মাসের মধ্যে রহমত, মাগফিরাত, নাজাত রেখেছেন। চিৎকার করে বলুন, তিনি আমার কে? একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? তাহলে এই 1 মাস রোজার মধ্যে, 1 মাস সিয়াম সাধনার মধ্যে আমরা রহমত পেতে পারি, আমরা মাগফিরাত পেতে পারি, আমরা নাজাত পেতে পারি। রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই যে আগত রমজানকে আমরা কি হেলিয়ে অবহেলা করে আমরা কি কেটে দিতে পারি? না, আমরা এটাকে গুরুত্ব দেব ইনশাআল্লাহ। এরপরে ভাইরা আমার, পুরো মাসটা হলো সবরের মাস। পুরো মাসটা কিসের মাস? সবরের মাস, ধৈর্যের মাস। আমার রাসূল বলছেন, ওয়া শাহরুস সবর, রমজান মাসটা হলো সবরের মাস। ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের কারণে সবরের সওয়াব হলো জান্নাত। সুবহানাল্লাহ। পুরো মাসটা ধৈর্য। পুরো মাসটা কি? সারাদিন খেতে পারি না, কত কষ্ট না? খাবার সামনে আছে, খেতে পারি না, সবকিছু সামনে আছে। সবকিছু যে রমজান আগে হালাল ছিল, ওটা তো এখনো হালাল, কিন্তু খাওয়ার হুকুম আল্লাহ দেয় নাই, খেতে পারে না। এই যে ধৈর্য, পেরেশানি। দেখবেন অনেকে রমজান মাসে মেজাজ একটু গরম থাকে, থাকে কিনা? পুরো মাসটা ধৈর্য। আর যে ধৈর্য ধারণ করতে পারবে, সেভাবে আল্লাহ তাআলার জান্নাত। এই যে শ্রেষ্ঠত্ব বললাম, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, এরপরে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাসকে কি আমরা গুরুত্ব কম দেব নাকি বেশি দেব? আমার কথা বোঝেন নাই? আমরা রমজানে গুরুত্ব কম দেব নাকি বেশি দেব? অনেক বেশি দেব। প্রিয় হাজিরিন, আমরা আজকে একটু আলোচনা করব এই রমজানে আমরা কি কি আমল করতে পারি। আপনারা কি আমার কথা শুনতেছেন? বিরক্ত লাগতেছে? আমি ঠিক 1 ঘন্টা আলোচনা করব, আর 50 মিনিট, বেশি করব না। কারণ আপনারা রাত দীর্ঘ হয়ে গিয়েছে, ফজর নামাজ আমাদের নষ্ট হয়ে যাবে, এটা আমরা চাই না। রমজানের কিছু আমল আমাদের আছে, সামনে আগত রমজান। প্রথম আমল হলো, রমাদানের মাসে চাঁদ আপনি দেখবেন। চাঁদ দেখার সুন্নাত। চাঁদ দেখা কি সুন্নাত, কিন্তু আমরা আজকে ফেসবুকের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে বিশাল একটা সুন্নাত থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমরা ফেসবুকে তথ্য নেব, ফেসবুক ঘাটাঘাটি করবো, দেখবো, তবে আমরা সরাসরি চাঁদ দেখার একটা হিরিক, সরাসরি চাঁদ দেখার একটা অভ্যাস আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগে যখন 2004 সালে আগে যখন ফেসবুক আসে নাই, তখন কি চাঁদ উদয় হয় নাই? চাঁদ কি ওঠে নাই? উঠছে। তখন আমরা দেখতে, আমরা ছোট ছিলাম। আপনারা যারা মুরব্বী আছে তারা আরো বেশি ভালো জানেন যে চাঁদ দেখার জন্য মাগরিব নামাজ পড়ে মানুষ রাস্তায় যেখানে চাঁদ দেখা যায় ওখানে ঘোরাঘুরি করতো, ঠিক কিনা? এজন্য আগেরকার মানুষগুলো ছিল উন্নত, কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল অনুন্নত। আর এখনকার সোশ্যাল মিডিয়া উন্নত, মানুষগুলো অনুন্নত, উল্টা। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। কারণ চাঁদ দেখে একটা সুন্নাত ইবাদত। সামনে রোজা আসতেছে, রমাদান আসতেছে, আমরা চেষ্টা করব যাতে করে চাঁদ দেখে একটা সুন্নাত আদায় করতে পারি। সুবহানাল্লাহ। প্রথম আমল বললাম চাঁদ দেখে। 2 নম্বর আমল হলো, রমাদান মাস যদি আমাদের সামনে চলে আসে, আমরা রোজা রাখবো। যারা বালেগ, বালেগা, মুসলিম নর ও নারী,
তাদের উপরে রোজা ফরজ করছেন কে? কে ফরজ করছেন? আল্লাহ ফরজ করছেন। কিন্তু আমরা এই রোজাকে কত অবহেলা আমরা কেটে দিই। একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে একটা রোজা ভঙ্গ করে তার শাস্তি আছে না নেই? আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস যখন তোমাদের সামনে চলে আসবে তখন তোমরা রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সামনে যদি রমজান মাস হাজির হয়ে যায়, বান্দার প্রথম কাজ হলো বান্দা রোজা পালন করবে। সুবহান। বান্দা কি করবে? রোজা পালন করবে। রোজাকে আমরা 30 দিন রাখবো নাকি 1 মাস রাখবো? 1 মাস রাখবো। আমরা কয়দিন রাখবো? 1 মাস। 1 মাস আরবি মাস 29 হতে পারে, 30 হতে পারে। আরবি মাস 28 হয় না, 31 হয় না, কিন্তু ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, কি হয় না? এজন্য আরবি মাস 29 হতে পারে, 30 হতে পারে, তবে আরবি মাস 28 হয় না, 31 হয় না। তাহলে আমরা কি রোজা রাখবো 1 মাস নাকি 30 দিন? 1 মাস। দলিল কেন রাব্বুল আলামিন বলেন যখন বান্দার সামনে রোজা উপস্থিত হয়ে যায় তখন বান্দা ফালিয়াসুম, বান্দা রোজা রাখে। আমাদের উচিত রমজান মাসে রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করা, ঠিক কিনা? এরপরে দ্বিতীয় আমল হলো লম্বা একটি নামাজ, যাকে আমরা তারাবির নামাজ বলে থাকি। রমাদানে এই নামাজটা আছে না নাই? ভাইরা আমার রাসূল বলছেন যে ব্যক্তি রাতের বেলায় তারাবির নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহান। এখন প্রশ্ন হতে পারে তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? ভাইরা আমরা শুধু কমানোর পক্ষে আছি, কেউ বাড়ায় না। কমাতে কমাতে এক পর্যায়ে এমন হয়ে যায় ওই জিনিসটার ব্যবহার করতে পারে না। আমরা দুর্বল মুসলমান, যেহেতু 20 রাকাতের দলিল আছে, তাহলে 20 রাকাতের ভিতরে 8 রাকাত আছে না নাই? তো 20 রাকাত পড়লে 8 রাকাত হবে, বাকি 12 রাকাত নফল হতে পারে কি পারে না? কিন্তু 8 রাকাত পড়লে বাকি 12 রাকাত আর পড়া হচ্ছে না। তার মানে বুদ্ধিমানেরা বেশি পড়ে, কম পড়ে না, ঠিক না? আবার রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল করবে, আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহান। এরপর ভাইরা আমার, রমাদানের সাহারি আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত রেখেছেন কে? দেখুন তো একটু, আমি আপনি 3 বেলা খাবার খাওয়ার পরেও বারবার ক্ষুধা লাগে না, কিন্তু সাহারি খাওয়ার পরে আমাদের সমাজে এমন মানুষ আছে একবারও ক্ষুধা লাগে না কিন্তু ক্লান্ত লাগে, ঠিক না? ক্ষুধা আর ক্লান্ত একটা, ক্লান্ত লাগে কিন্তু ক্ষুধা লাগে না। এই যে সাহারির মধ্যে বরকত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রেখেছেন তিনি আমার কি? বেশি আর বরকত এক নয়, বেশি আর বরকত এক নয়। বরকতটা হলো আসল, বেশিটা আসল নাও হতে পারে। যদি বেশির মধ্যে বরকত থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তবে বেশি আর বরকত এক নয়। বরকতটা হলো আসল। বরকতটা কি? আসল। আপনি কম খাবেন পেট ভরে যাবে, আর অনেকগুলো খাবেন পেট ভরে নাই, তাহলে বুঝতে হবে কমের মধ্যে বরকত আছে না নাই? আমার রাসূল বলছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রেখেছেন তিনি আমার কে? যারা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান তারাও রোজা রাখে, মুসলমান মুমিন যারা তারাও রোজা রাখে। আল্লাহ রাসূল বলছেন ফাসতুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আকরাতুস সাহুর,
আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে রোজা যে আমরা তারাও রাখি আমরাও রাখি, আমাদের মাঝে তাদের মাঝে রোজার পার্থক্য হলো সাহারি খাওয়া। তারা রোজা রাখে কিন্তু সাহারি খায় না, আমরা রোজা রাখি সাহারিও খাই কি খাই না? কথা বলে। এরপরে সাহারি আমরা কখন খাবো? ইসলামিটার বিধান আছে না নাই? সাহারি কি একবারে মাগরিবের পরে খেয়ে নেবেন, এশার পরে খেয়ে নেবেন? না ভাইয়ের আমার, যেহেতু সাহারি খেয়ে একটা 12 ঘন্টা 13 ঘন্টা থাকতে হবে। আমার রাসূল বলছেন তোমরা সাহারি খাও, আজান এবং সাহারির মধ্যে 50 আয়াত পড়তে যে সময়, তার মানে আজান এবং সাহারির মধ্যে আধা ঘন্টা বা 20 মিনিট সময় আছে, এই নিয়ে তোমরা সাহারি খাও। সুবহানাল্লাহ, সুবহান। মানে ফজর নামাজের সময় আর আধা ঘন্টা আছে অথবা 40 মিনিট আছে, এই সময় তোমরা সাহারি খাও। একবার রাতের 12টা উঠে আপনি সাহারি খেয়ে আবার ঘুমায় গেলেন, এটা সুন্নত আদায় হবে না। সাহারি খাওয়া হবে, তবে সুন্নত আদায় হবে। সুন্নাহ হলো, আমার রাসূল বলছেন বাইনাল আযানি ওয়াস সাহুরি ক্বালা ক্বাতরু 50 আয়াত, যে আযান মানে ফজরের আযান এবং সাহারির মধ্যে একটা পার্থক্য থাকবে 50 আয়াত। কত আয়াত? 50 আয়াত পড়তে যে সময় লাগে সে সময়টা। কিন্তু ভাইরা আমার, সাহারির মধ্যে আমাদের একটা ভুল করে থাকি, যেহেতু সামনে রমজান, আমি মনে করি এই বিষয়গুলো এখন বলা দরকার। আমরা অনেকে সাহারি খেয়ে সাথে সাথে ফজর নামাজ পড়ে আমরা ঘুমায় যাই কি যাই না? আপনার সাহারি খাওয়া হলো ফজরের ওয়াক্তর আগে, আপনি যদি ফজর পড়েন আপনার ফজর আদায় হবে না, ঠিক কিনা? সাহারি খাওয়া শেষ, অনেকে ফজর পড়ে এখন আজান দেয় নাই, ফজর পড়ে ঘুমায় যায়, কাজ আছে কর্ম আছে আগামীকাল কোথাও যেতে হবে, ব্যস্ততা ব্যবসা বাণিজ্য আছে, ঘুমায় যায়। আপনার সাহারি খাওয়া হবে ভাই, তবে ফজর আদায় হবে না, কারণ সাহারি এক সময়, ফজর আরেক সময়। এজন্য সাহারি খেয়ে ফজর ওয়াক্ত না হওয়া পর্যন্ত ফজর পড়া যাবে না। এরপরে ভাইয়ের আমার রাসূল বলছে রমাদানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো ইফতারি করা। আমরা ইফতারি করি কি করি না? অনেকে আমরা মনে করি ইফতারিটা মানে হলো যা ইচ্ছা তা খাওয়া, পেটটা ভর্তি করা, কিন্তু ইফতারের প্রকৃত সংজ্ঞা বা পরিভাষা কিন্তু এটা নয়। ইফতার মানে ভঙ্গ করা। ইফতার মানে কি? ভঙ্গ করা। 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখার পরে, 12-13 ঘন্টা রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে আপনি একটু ইফতার করলেন, মানে একটু কিছু খেয়ে রোজাটা ভাঙলেন, এটাকে বলে ইফতার। কিন্তু ইফতার এমন খানা খাই যে একটু পরে মাগরিবের নামাজ পড়তেও পারে না, এরপর লম্বা একটি 20 রাকাত নামাজ, এটাও পড়তে কষ্ট হয় কি হয় না? কথা বলেন। আমার রাসূল বলছেন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা পেটকে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে? 1 ভাগ খালি, আরেক ভাগ পানি, আরেক ভাগ তারা খাবার দিয়ে ভর্তি করে। তাই মানে আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আমরা পেটকে ভাগ করব কয় ভাগে? 1 ভাগ খালি, আরেক ভাগ পানি, আরেক ভাগ খাবার। এখন প্রশ্ন হতে পারেন, হুজুর পেট খালি আছে না নাই কিভাবে বুঝবো? প্রশ্ন হতে পারে না? পেটকে মাপার কোন যন্ত্র আছে? এটা বোঝার জন্য একটা সহজ পন্থা বলে, আপনি খাবার আরো খেতে পারবেন, আরো ক্ষুধা আছে, আরেক প্লেট 2 প্লেট খেতে পারবেন, এই অবস্থায় খাবার শেষ করে দেওয়া, তখনই বুঝতে পারবেন আপনার পেটটা খালি আছে। বুঝতে পারছে কিনা? খাবারের চাহিদা দেখে খাবার শেষ করবেন। ইফতার মানে একেবারে এতগুলো খাওয়া নয়। ইফতার মানে পেটকে একেবারে কবুতরের বাচ্চার মতো একবারে মাথার উপর এই পর্যন্ত, গলা পর্যন্ত নিয়ে আসা নয়। ইফতার মানে একটু কিছু খেয়ে মাগরিবের নামাজ, মাগরিব থেকে এশা আরেকটু খেয়ে, এশার নামাজ, এরপর এশা থেকে আরেকটু খেয়ে ঘুম, আবার সাহারি, এভাবে খেলে পরে আপনার আর কষ্ট হবে না। এরপরে সাহারির মধ্যে যত কম খাবেন তত অলসতা কম লাগবে, যত বেশি খাবেন তত লাইক আসবে, ঘুমের লাইক আসবে, ঝিমানি আসবে। কারণ পেট ভর্তি থাকলে পেটে ঘুম চায়, শরীরটা অলস হয়ে যায়। এই জন্য সাহারি ইফতারের মধ্যে খাদ্য অভ্যাস পরিবর্তন করা দরকার আছে না নাই? ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন তোমরা ইফতার করবে তাড়াতাড়ি। ইফতার আমরা কিভাবে করব? তাড়াতাড়ি করব, কিন্তু এমনও দেখা যায় ঘড়ির মধ্যে সময় হয়ে গেছে,
মহিলারা ইফতার নিয়ে বসে থাকে ইমাম সাহেবের আজানের অপেক্ষায়। কিন্তু ভাইয়েরা, আমরা ইফতারের জন্য আজান শর্ত নয়, সময় শর্ত। যিনি আজান দেয় তিনি অবশ্যই ইফতার করেই তো আজান দেয়, ঠিক না? বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপর মসজিদ আছে, তো সবাই কিন্তু আজান দেবে ইফতারের সময়। তারা কিন্তু না খেয়ে আজান দেয় না, তারা খায় এরপরে আজান দেয়। তা আপনি যদি আগে ইফতার করতে পারেন, মানে সময় সময় নিয়ে টাইমের উপরে মেনটেন করে টাইম দেখে আপনি ইফতার করতে পারেন। আমার রাসূল বলছেন, বান্দা যতদিন তাড়াতাড়ি ইফতার করবে আর দেরিতে সাহারি খাবে, বান্দা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ইফতার করা, আমাদের মা বোনরা এই জিনিসটা বেশি করে থাকে, যে আজানও হচ্ছে, ইফতারের সময় হয়ে গেছে, এখনো তাদের কাজ শেষ হয় না। হয় কি হয় না? এটা হলো আমাদের গাফিলতি, মানে না জানার কারণে, ফজিলত সম্পর্কে আমরা না জানার কারণে। এরপরে ইফতারের সময় একটা দোয়া কবুল হয়। ইফতারের সময় কি হয়? দোয়া কবুলের সময়। কারণ এই যে আপনি ইফতার নিয়ে বসে আছেন, আপনার এই সিনারিটা দেখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, বান্দা, আমার বান্দা কি নিয়ে বসে আছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা, আপনার বান্দা খাবার নিয়ে বসে আছে। তখন আল্লাহ তাআলা বলেন, তারা খায় না কেন? আমার ফেরেশতারা বলেন, তারা খায় না কারণ এখনো খাবার অনুমতি আপনি দেন নাই। এরপর আল্লাহ তার ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি চায়? ফেরেশতারা বলে, আপনার বান্দা ক্ষমা চায়, দোয়া করতেছে, আপনার বান্দা দোয়া চায়, ক্ষমা চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে ক্ষমা করে দাও, বান্দাকে রহমত দাও, যা চায় তা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের সময় কমপক্ষে 10 মিনিটের আগে সব শেষ করে বসে ইফতার দোয়া করবেন। ওই সময় যা করবেন তাই কবুল, যা করবেন তাই কবুল। আল্লাহ রাসূল বলেছেন, ইফতার শেষ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। এই দোয়াটা করতেন, যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে পাওয়া যায়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই বর্ণনাও আছে। তবে এই দোয়াগুলো ইফতারের আগে নয়, ইফতারের পরে। ইফতারের পরে বিসমিল্লাহ বলে ইফতার করতেন। ইফতার শেষ করে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এরপর একটা সহিহ হাদিসে পাওয়া যায়, যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যে আল্লাহ, ক্ষুধা নিবারণ হয়েছে, আমার রগগুলো শীতল হয়েছে, কাজ করতেছে, আশা করা যায় আমি সওয়াব পাব। এরপরে ভাইরা আমার, ইফতার এবং সাহারির সময় খেজুর খাওয়া সুন্নাত। ইফতার এবং সাহারির সময় কি খাওয়া সুন্নাত? কিন্তু আমরা ইফতারের সময় খেজুর না পাইলে খেজুর কিনে খাই। আমাদের সমাজের মানুষ সাহারির সময় কেউ খেজুর খায় না, ঠিক কিনা? ইফতার এবং খেজুরের সময়, ইফতার এবং সাহারির সময় খেজুর খাওয়া সুন্নাত। সাহারি খাওয়ার পরে আপনি একটা বেজুর খেজুর খেয়ে নিতে পারেন, আশা করা যায় সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের মানুষ ভাত খায়, সবকিছু খায়। আল্লাহ রাসূলের সুন্নাত যে খেজুর খাওয়া সুন্নাত, কোনটা আমরা পালন করতে পারি না, ঠিক না? আমার রাসূল বলছেন, ইফতারের সময় তোমরা প্রথমে খেজুর খাবা। যদি কারো বাড়িতে খেজুর না পাওয়া যায়, এরপরে পানি দিয়ে ইফতার করবা। এটা হলো সুন্নাত। কিন্তু আমরা আগে প্রথমে শুরু করি পেঁয়াজ, বড়া, আলু চপ, আছে না নাই? এটা হলো আমাদের মধ্যে না জানার কারণে। আজকে থেকে বলতেছি, সামনে রোজা আসতেছে, সিয়াম সাধনার মাসে খেজুর নিয়ে বসবে। যদি খেজুর না থাকে, প্রথম ইফতার কি হবে? পানি। কি হবে? আসলে কথার মধ্যে কিন্তু, সুন্নার মধ্যে কিন্তু চিকিৎসা আছে। আপনি প্রথমে খাচ্ছেন পেঁয়াজ, সারাদিন পেটটা খালি, এখন পেঁয়াজ খাওয়ার পরে গ্যাস্ট্রিকের আশঙ্কা থাকতে পারে কি পারে না? এজন্য খেজুর, যদি খেজুর না থাকে, অল্টারনেটিভ বিকল্প হলো পানি। বিকল্প কি? পানি। এরপরে সাহারির সময়, সাহারি খাওয়ার পরে 1-2টা খেজুর অবশ্যই খাবেন। এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। আল্লাহ রাসূল বলছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামাম। আল্লাহ রাসূল বলছেন, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেন, খেজুর দিয়ে সাহারি করা সবচেয়ে কত না উত্তম।
কিন্তু আমরা তো 3টা 5টা 7টা খেজুর খেয়ে সারাদিন বাঁচা সম্ভব নয়। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, ঠিক কিনা? তো ভাত খাওয়ার পরে আধা ঘন্টা সময় রেখে 3টা খেজুর, 5টা খেজুর অথবা 1টা খেজুর খেয়ে যদি আপনি নেন, আশা করা যায় সুন্নত আদায় হতে পারে কি পারে না? কথা বলেন, হতে পারে কি পারে না? এমনটা আমরা করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এরপরে ভাইয়ের আমার, রমজান মাসে বেশি বেশি দোয়া করতে থাকা। শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় তাই নয়, আমার রাসূল বলছেন রমজানের সময় বান্দা যতক্ষণ রোজা রাখে, সিয়াম মুখে আছে, ততক্ষণ দোয়া কবুল করে তিনি আমার কে? আল্লাহ রাসূল বলেন, লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমাম আল আদিল ওয়াস সাইম হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। একজন হলেন ন্যায়পরায়ণ শাসক, আরেকজন হলেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখেছে এখন ইফতার করে নাই, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। 3 নাম্বার হলো মাজলুম, যে অত্যাচারিত, যাকে মারা হচ্ছে, ওই ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল করে তিনি আমার কি? তাহলে আমরা সারাদিন সিয়াম রেখে দোয়া করতে পারি কি পারি না? আমরা বাজারে গেলে লিস্ট করি, এই লাগবে সে লাগবে, সব কিছু লাগবে, কিন্তু মাটির নিচে পরকালে যে একটা জগৎ আছে, ওই জগৎ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা দরকার, ওই দোয়াগুলো বেশি বেশি করে করা দরকার আছে না নাই? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-দোয়া সিলাহুল মুমিন, একজন মুমিনের হাতিয়ার হলো দোয়া। মুমিনের হাতিয়ার কি? দোয়া। আবার আরেকটা হাদিসে বলছেন, আর-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাও একটা ইবাদত। দোয়াটা কি? দোয়াটা একটা ইবাদত। দোয়া করতে ওযু লাগে না, দোয়া করতে হাত উঠাতে হয় না। আপনি মনে মনে যদি বলেন আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, যদি আল্লাহর নাফরমানি না হয়, কারো ক্ষতি না হয়, যদি নেক দোয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। সুবহান। কিন্তু আমরা দোয়া করতে একজন মাধ্যম লাগে কি লাগে না? দোয়া করতে মাধ্যম লাগে না। দোয়া আপনি নিজে নিজে করতে পারেন। এই যে 500 টাকা 100 টাকা দিয়ে যে আপনার বাবার জন্য কবরে একজন ইমাম সাহেব নিয়ে আসতেছেন দোয়া করতে, উনি যা বলবে আপনি তাই পারেন। আপনি যে আপনার গায়ের যে রক্তটা লাল, ওনার গায়ে রক্ত লাল। বরং আপনি দোয়া করলে যেভাবে আন্তরিকভাবে করবেন, সে আন্তরিকভাবে নাও করতে পারে। আপনার দোয়া আপনি করেন না। আর দোয়া করার জন্য আপনার বাবা কবরস্থ হয়ে আছে, কবরস্থানের সামনে যাওয়ার শর্ত নয়। দোয়া আপনি এখান থেকে করতে পারেন। কেননা ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন মা বাবার জন্য এইভাবে দোয়া করতে হয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাঁটতে উঠতে বসতে দোয়া করা যায় কি যায় না? দোয়া করতে ওযু লাগে না, দোয়া করতে গোসল লাগে না, দোয়া করতে হাত উঠাইয়া রাস্তা দিয়ে হাঁটা লাগে না। দোয়া আপনি মনে মনে করলেও হয়ে যাবে। সারাদিন সিয়াম রেখে, রোজা রেখে, সিয়াম সাধনার মাধ্যমে আমরা দোয়া করতে পারি কি পারি না? গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এরপরে হলো আল্লাহ রাসূল বলছেন, সমস্ত পাপ কাজ থেকে রোজায় রমজান মাসে তোমরা দূরে থাকবা। বিশেষ করে মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকবো, গীবত থেকে দূরে থাকবো, শিকার থেকে দূরে থাকবো, পরনিন্দা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কারণ মিথ্যা, গীবত, শিকার এগুলো আমার আপনার আমল এবং রোজার স্বাদ নষ্ট করে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, বান্দা যদি মিথ্যা কথা বলে, গীবত করে, শিকার করে, তার রোজার কোনো দাম আমার কাছে নাই। তার উপবাস থাকা, না খেয়ে থাকা আর থাকা, এটার মধ্যে কোনো ব্যবধান নাই, ঠিক কিনা? রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে গীবত করা যাবে না, রোজা রেখে শিকার করা যাবে না। রোজা রেখে সমস্ত পাপ কাজ থেকে আপনি দূরে থাকতে হবে। এরপরে ভাইরা আমার, রমজানে যদি কেউ আপনার সাথে ঝগড়া করে, আল্লাহ রাসূল বলছেন কোন বান্দার সাথে কোন বান্দা যদি ঝগড়া করে, গালিগালাজ করে, যে রোজাদার সে যাতে করে বলে আমি সয়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। এইটা করলে পরে রাসূলের সুন্নাহর উপর আমল করা হবে। আমাদের রাসূলের সুন্নাহর উপর আমল করা দরকার আছে না নাই? নাকি আপনি মারামারি করবেন? সে আপনাকে মারবে, আপনাকে বলবে, বকা দিবে, আপনি বলবেন ভাই আমি রোজাদার, আমি কি
রোজাদার, এটা বলতে হবে। এরপরে সাধারণ ভালো কাজগুলোর গুরুত্ব দেওয়া। আপনি আগে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো পড়তেন, এখনো পড়তে হবে, আরো বেশি গুরুত্ব দিতে হবে। আগে আপনি তাসবিহ পড়তেন, তাহালিল পড়তেন, তাহমিদ পড়তেন, তাকবীর দিতেন, এখনো বেশি বেশি দিবেন। কারণ সাধারণ আমলগুলো বেশি বেশি করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, রমজান মাসে কেউ যদি একটি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 10 গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে। এরপরে রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? ইস্তেগফার। ইস্তেগফারের অনেকগুলো বাক্য আছে। আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফারের বাক্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফারের বাক্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও ইস্তেগফারের বাক্য। সবচেয়ে বড় ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই করে লম্বা একটা ইস্তেগফার আছে। আপনি যে ইস্তেগফার সহজ হয়, রমাদানের সিয়াম রেখে ওই ইস্তেগফার করা দরকার আছে না নাই? কথা বলে। এরপরে রমজান মাস আমরা রাখবো কয় মাস রোজা? 1 মাস সমান কয় দিন? 30 দিন। আপনি 30 দিনের বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু আমার রাসূল বলছেন, কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তি ইফতার করে যে সওয়াব পাবে, সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবে, যে ইফতার করালো সেও অনুরূপ সওয়াব পাবে। কিন্তু যে রোজা রাখলো তার সওয়াব থেকে একটু কমবে না, ঠিক কিনা? তার মানে আপনি যদি রোজা রাখেন, আপনি একটা রোজা পেলেন, কোন রোজাদারকে ইফতার করালেন, আরেকটা পেলেন, তার মানে 1 মাসে আপনার রোজা হবে 60টা। সুবহানাল্লাহ। একজনকে করলে একটা, দুইজনকে করলে দুইটা, এভাবে বাড়বে। তো এই বাড়ানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের পথে তোমরা বেশি বেশি ব্যয় করো। ভাই আমার, আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আপনি বাজার থেকে সবকিছু কিনতেছেন, কিন্তু আপনার প্রতিবেশী এমনও আছে, নুন আনতে পান্তা পোড়ায়, ঠিক না? নুন আনতে পান্তা পোড়ায়। আপনার প্রতিবেশী এত গরিব, এত অসহায়, আপনার মতো খাবার দাবার সে কিনতে পারে না। খাবার কিনলে ওষুধ কিনতে পারে না, ওষুধ কিনলে খাবার কিনতে পারে না, খাবার কিনলে কাপড় চোপড় কিনতে পারে না। একটার পরে একটা তার অভাব আছে। আপনি ধনী, আপনি যদি একটু তাকে সাহায্য করেন, ইফতার দিয়ে, অর্থ দিয়ে, করে দিয়ে, মহান রব আপনার উপরে খুশি হতে পারে কি পারে না? কথা বলে। আমার রাসূল বলছেন, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত, তার প্রতিবেশী খায় না, কি খাইছে খবর রাখে না। আমার রাসূল বলেন, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না, ঠিক কিনা? এজন্য প্রতিবেশীর খবর রাখতে হবে। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশীর সংজ্ঞা হলো, আল জারুল্লাযী ইয়াসকুনু হাওলাহু 40 বাইতান। প্রখ্যাত আলেমে কেরাম বলেছেন, আপনার ভারী, আপনার ঘরের ডানে বাঁয়ে সামনে পিছনে চতুর্দিকে 40টা বাড়ি হলো আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরের 40টা ঘর আশেপাশে, তারা আপনার কি? প্রতিবেশী। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, করবেন কি করবেন না? আপনার বাড়িতে সব ঠিক, আপনি পুরো 1 মাসের জন্য প্ল্যান করে মুড়ি, ছোলা, যা না দরকার সব নিয়ে আসছেন, কিন্তু প্রতিবেশী এখনো টেনশনে পড়তেছে, কি খাবো, কিভাবে রমজান মাসটা কাটাবো, এই চিন্তা আছে না নাই? এজন্য খবর রাখবেন। আমার রাসূল বলছেন, কেউ যদি কোনো মানুষকে ইফতার করায়, ওই ব্যক্তি তার ইফতারি খেয়ে যে সওয়াব পাবে, সারা রোজা রেখে যে সওয়াব পাবে, যে ইফতার করালো সেও ততটুকু সওয়াব পাবে। তবে যেই রোজা রাখলো তার সওয়াব থেকে 1 বিন্দু পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, একজনে খেজুর আরেকজনকে দিতেন, একজনের খাবার আরেকজনকে দিতেন, একজনে আরেকজনকে খেজুর দিতেন। আমরা ওই আমলটা করতে পারে কি পারে না? খেজুর তো শুকনা খাবার, পকেটে রাখলাম, রাখার পরে কোনো মানুষ যদি দেখি, ভাই দেন আজকে আমার খেজুরটা দিয়ে ইফতার করিয়েন, এমন একটা আমলের রসুম, এমন একটা আমলের সমাজের মধ্যে বাস্তবায়ন করা দরকার আছে না নাই?
এরপর গরিব অসহায় একেবারে দুঃস্থ যারা, তাদেরকে খুঁজে খুঁজে টাকা অর্থ করে দিয়ে সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? এই পৃথিবীর বুকে আমরা দেখতে পারতেছি যারা বড় লোক তারা দামি, কিন্তু পরকালে পুরোটাই উল্টো হয়ে যাবে। যারা গরিব তারা হলেন অনেক দামি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, একজন গরিব একজন বড় লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। কত বছর আগে? একজন গরিব একজন বড় লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। কারণ বড় লোকের হিসাব বেশি, টাকাও বেশি, গরিবের টাকাও নাই, হিসাবও নাই, ঠিক কিনা? এই জন্য ভাই আমার আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিবারকে আপনি ততটুকু সম্পদ দেন যতটুকু মুহাম্মাদের পরিবারের দরকার। যখন যতটুকু দরকার, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে আপনি ততটুকু দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সাল্লাল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ তাআলা মিসকিন অবস্থায় আপনি আমাকে বাঁচান, ওয়া আমিতনি মিসকিনান, মিসকিন অবস্থায় আপনি আমাকে মারেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের মাঠে যখন মিসকিনরা উঠবে, ধনীরা উঠবে, গরিবরা উঠবে, আল্লাহ যারা গরিব মিসকিন তাদের কাতারে আপনি আমাকে রাখিন। এই যে দোয়াটা, দুনিয়াতে আসলে দুনিয়া নয়, এটা চাকচিক্য সুন্দর, এটা ধোকার প্রতারণার জায়গা, ঠিক কিনা? এরপরে ভাই আমার, তাহলে আমরা নিজেরাও ইফতার করব, আরেকজনকে ইফতার করাবো। এরপরে বিশেষ ভাবে যে আমলটা আমরা রমজান মাসে বেশি বেশি করব, সেটা হলো কোরআন তেলাওয়াত। কি করব? কোরআন তেলাওয়াত। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কথা বলেন। এই রমজানটার শ্রেষ্ঠত্ব এককভাবে শুধুমাত্র কোরআনের কারণে। রমজানের শ্রেষ্ঠত্ব কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এই কোরআনের সাথে যারাই লেগেছে তাদের সম্মান বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে। খেয়াল করেন তো একটু, যে ফেরেশতা কোরআন বহন করেছে তিনি ফেরেশতাদের মধ্যে প্রধান। তার নাম কি? জিবরাইল আমিন। তার নাম কি? জিবরাইল আমিন। উনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা বলা হয় তাকে। ফেরেশতাদের প্রধান জিবরাইল আমিন। উনি শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ হলো উনি কোরআন বহন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনটা যে রাতে নাজিল হয়েছে ওই রাতটা শ্রেষ্ঠ। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। এরপরে কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই কোরআনের কারণে যদি মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে, যদি কোরআনের কারণে বস্তু শ্রেষ্ঠত্ব বাড়ে, কোরআনের কারণে আমার আপনার শ্রেষ্ঠত্ব বাড়তে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? পারে। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব তিনি ইসলাম ধর্ম গ্রহণের আগে ইসলামের একেবারে কট্টর শত্রু ছিলেন, কিন্তু 3 ধাপে 3টা কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এক, হাদিসে পাওয়া যায়, ইতিহাসের গ্রন্থে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এবং আবু জাহেলের জন্য দোয়া করছিলেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়া হাব্বিব, এভাবে দোয়া করছে, আল্লাহ যে আবু জাহেল অথবা ওমর দুজনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। এরপরেই ওমর ইবনে খাত্তাব তিনি আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলেন। একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছেন, গিয়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে। তখন তিনি শুনতে লাগলেন যে সুরলিত কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ, যে কোরআন রাসূলের উপর নাযিল হয়েছে ওই কোরআন যিনি পাঠ করতেছেন, যার উপর নাযিল করছে তার কণ্ঠ কি আব্দুর রহমান আস-সুদাইসের মতো নাকি তার থেকে আরো সুন্দর? আরো সুন্দর। ভাইরা আমার, সূরা হাক্কা তাফসিরে পাওয়া যায় ওমর ইবনে খাত্তাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছেন।
ইচ্ছাকৃতভাবে নয়, পরচিত হয়ে তিনি দেখতে পেলেন আল্লাহ রাসূল কোরআন কারীম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। ওমর একেবারে মনে মনে ভাবতে লাগলেন, এই বুঝি একজন কবির আবৃত্তি। আরবের লোকরা বলছে মোহাম্মদ কবি। আজকে তো আমি চাক্ষুষ দেখতেছি মোহাম্মদ কবি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সূরা হাক্কার মধ্যে তেলাওয়াত করছেন, এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ। আরবের লোকরা যেহেতু আরবি ভাষা ছিলেন, আরবি ভাষাভাষী ছিলেন, ওমর ইবনে খাত্তাব এই আয়াতের অর্থ বুঝতে পেরে তিনি বললেন, ব্যাপারটা কি? মনে হয় মুহাম্মদ একজন গণক। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কবি নয়, গণক নয়। এই কথা বলার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আবার তেলাওয়াত করলেন, মুহাম্মদ যা তেলাওয়াত করতেছে এটা কোনো গণকের কথা নয়। এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব আবার চিন্তিত হয়ে গেলেন। কবি বললাম, উত্তর পেয়ে গেলাম, মোহাম্মদ তো আমাকে দেখতেছে না, মনে হয় মোহাম্মদ গণক বললাম, উত্তর পেয়ে গেলাম। যদি মোহাম্মদ গণক না হয়, কবি না হয়, মোহাম্মদ যা বলে কথা থেকে বলে, সাথে সাথে আমার রাসূল নামাজের তেলাওয়াত করলেন, তানজিলু মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এক পেলাম ওমর ইবনে খাত্তাব দোয়ার কারণে অন্তরটা পরিবর্তন হয়েছে। কারণ দোয়া তো আমার আপনার মতো আলেম করে নাই, লোকে করে নাই। যে ব্যক্তি হাত উঠালে দোয়া কবুল হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এরপরে ওমর সূরা হাক্কার এই আয়াতের মধ্যে তিনি আয়াত শুনে আবার একটু নরম হয়েছেন। এবার আসেন তৃতীয় কারণ, তৃতীয় ঘটনা। ওমর ইবনে খাত্তাবকে বলল, যদি মুহাম্মদের মাথা আনতে পারো, তোমাকে অনেক কিছু দেব, অনেক বড় করব। ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেলেন। বের হওয়ার মধ্যে রাস্তার মধ্যে একজন জলিল কদর সাহাবীর দেখা পেলেন। পাওয়ার পরে ওমর বলতেছেন, আমার রাস্তা থেকে সরে যাও। সাহাবী বলতেছেন, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি মেরে ফেলবো। কারণ সে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন অনুযায়ী সে মানুষদেরকে আমাদের ধর্ম থেকে বাইর করতেছে, এটা মানা যায় না। এ কথা বলার পরে ওই সাহাবী বললেন, মুহাম্মদকে পরে মারেন, আগে নিজের পরিবার বাঁচান। আপনার বোন ফাতেমা, আপনার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ মুহাম্মদ ধর্ম গ্রহণ করে নিয়েছে। এবারে ওমর তো আরো একটু গরম হয়ে গেল, কি আমার বোন, আমার ভগ্নিপতি, এটা কি মানা যায় কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আল্লাহ রাসূলের দরবারে না গিয়ে সাথে সাথে গেলেন তার বোনের বাড়িতে। গিয়ে দেখেন যে মিটমিট করে আলো জ্বলে, মিটমিট করে ফিস ফিস করে কথা শোনা যায়, ভিতরে যেন কেউ আছে। ওখানে তিনজন লোক ছিল, ইতিহাসে পাওয়া যায়। একজন হলেন ফাতেমা ওমরের বোন, আরেকজন হলো ফাতেমার জামাই সাঈদ ইবনে যায়েদ, আরেকজন হলেন খাব্বাব ইবনুল আরত, যিনি ফাতেমা এবং এই সাঈদ ইবনে যায়েদকে কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, দরজা খোলো। এই কথা বলার পরে খাব্বাব ইবনুল আরত, যিনি মুআল্লিমুল ফাতেমা এবং সাঈদের শিক্ষক ছিলেন, তিনি আত্মগোপন করলেন, পলায় গেলেন। কারণ ওমরকে শয়তানও ভয় পায় কি পায় না। ওমর কিন্তু সাধারণ লোক নয়, গরম একজন তেজস্বী মানুষ। একথা শোনার পরে সাঈদ ইবনে যায়েদ তিনি দরজা খুললেন। খোলার পরে তিনি দেখলেন ওমর একেবারে ভয়ে কাঁপতেছেন, কম্পনে প্রকম্পিত করতেছে। তখন ওমর বলল, তোমরা কি করতেছো এখানে? সাঈদ ইবনে যায়েদ বললেন, না আমরা এমনি বসে আছি। বলতেছেন না, এখানে আমি ফিস ফিস আওয়াজ শুনেছি, বলো। এরপরে তিনি যখন দেখলেন তার হাতের মধ্যে একটা সাইফা, সাঈদ ইবনে যায়েদ মানে ওমরের ভগ্নিপতিকে ওমর মেরেছেন, এ মারা দেখে তার বোন এগিয়ে আসলো ফাতেমা। ফাতেমার হাতে একটা কোরআনের সাহিফা। ওমর ফাতেমাকে মারলেন। মারার পরে ফাতেমা বললেন, ভাই আমার, আপনার ধর্ম থেকে যদি একটা বড় কোনো ধরনের ধর্ম আপনার সামনে আছে, আপনি কোনটা গ্রহণ করবেন? তখন ওমরের মন আরেকটু গড়ল।
ওমর বলল, এটা আমাকে দাও, যে সহিফাটা পড়ে আছে মানে কোরআনটা পড়ে আছে এটা আমাকে দাও। তখন ফাতেমা বললেন, আন্তা মুশরিকুন নাজাস, আপনি মুশরিক, গোসল করা ছাড়া, ওযু করা ছাড়া আপনি কোরআন পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বলে। এরপর ইতিহাসে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, ওযু করে সহিফা পড়লেন। ইতিহাসের কিতাবে লেখা আছে যে সূরাটা পড়লেন ওই সূরার নাম হলো তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর পড়ে একটু নরম হয়ে গেলেন। প্রথম ধাক্কা হলো দোয়া, দ্বিতীয় ধাক্কা হলো সূরা হাক্কার ঘটনা, তৃতীয় ধাক্কা হলো এই যে সূরা তাহা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলে। কে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবা? খাব্বাব ইবনুল আরাদ গোপন থেকে বের হয়ে, গোপন কক্ষ থেকে বের হয়ে এসে বললেন, আমি তোমাকে নিয়ে যাব। এরপরে খাব্বাব ইবনুল আরাদ তিনি ওমর ইবনে খাত্তাবকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলের হাতে হাত ধরে ওমর ইবনে খাত্তাব পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর এই বাক্য বলে আল্লাহর ধর্মে তিনি দীক্ষিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দোয়ার বদলতে হয়েছে। কার দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তিনি কি চারটেখানে মানুষ না। এখন এবারে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল অথবা ওমর দুজন একজনকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা ওমরকে কবুল করলেন, আবু জাহেলকে কেন কবুল করে নাই? একটা প্রশ্ন জাগতে পারে কি পারে না? আপনারা আমার কথা বুঝছেন কিনা? আমার প্রশ্ন আপনাদের বুঝে আসছে কিনা? যে আবু জাহেলের জন্য দোয়া করলেন, ওমরের জন্য দোয়া করলেন, কিন্তু ওমরকে আল্লাহ তাআলা কবুল করলেন ইসলামের জন্য, আবু জাহেলকে কেন কবুল করে নাই? এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না? এটার ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা আছে যে আবু জাহেল যত কাজ করেছে জেনে শুনে বুঝে করেছিল, ওমর কিন্তু জেনে শুনে করে নাই, সে পরচনায় পরিচিত হয়ে করেছিল। বিধায় জেনে শুনে যে পাপ করে ওই পাপের কোনো ক্ষমা নাই। এই জন্য ওমরকে তারা কবুল করেছে, আবু জাহেলকে কবুল করে নাই। এরপরে ভাইরা আমার, এই রমাদান মাস শ্রেষ্ঠ একটি মাস। এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব হলো কোরআনের কারণেই আমরাও বেশি বেশি রমজান মাসে কোরআন পড়া দরকার আছে না নাই? এক অক্ষরে কয় নাকি? এক অক্ষরে কয় নাকি? 10টা কি? রমজান মাসে কত আল্লাহ তাআলা দিবেন এটা বলাই তো যায় না, কত বেশি দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস, এই মাসে আমি কোরআন নাযিল করেছি। তার মানে রমজান মাসের শ্রেষ্ঠত্ব হলো একটা কারণে, সেটা হলো এই মাসে কোরআন নাজিল করেছেন তিনি আমার কে। যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, সেহেতু এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, অধ্যয়ন, তাফসীর পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনকে তাদাব্বুর করো, বুঝে শুনে তেলাওয়াত করো। এই জন্য কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতি। তাদের নিকটে যে কিতাব এসেছে এই কোরআন তারা তেলাওয়াত করে পরিপূর্ণ, একেবারে যথার্থ অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করলে সেটার মজা কম নাকি বেশি? কথা বলেন। যেন আমরা রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল, বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। এরপরে ভাইরা আমার, কোরআন শুধু তেলাওয়াত করব তাই নয়, আরেকজনের তেলাওয়াত শোনা দরকার আছে না নাই? এই জন্য রমজানের একটা মুখ্য মাধ্যম হলো যেখানে কোরআন কারিমের খতম হয়, মানে খতম তরাবি হয়,
সেখানে গিয়ে অভ্যাস করে কোরআন শুনলেও সওয়াব আছে না নাই? কথা বলেন। এই কোরআন শুনলে আকাশ থেকে রহমত নাজিল হয়। এই কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে আপনি দয়া পাবেন কি পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, চাতক পাখির মতো খরগোশের মতো কানটা খাড়া করে শুনবা, কথা বলবা না। আশা করা যায় আল্লাহ রহমত তোমাদের উপরে জর্জর করে নাজিল হয়ে যাবে। সুবহান। এই কোরআন শুনলে রহমত নাজিল হয় কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ এই কোরআনটা একটা রহমত। কোরআনটা কি? রহমত। ভাইরা আমার, তারা কোরআন অপর থেকে শোনার দরকার আছে না নাই? বেশি বেশি শুনবো, যেখানে কোরআন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শুনবো। কারণ আমাদের যারা মুমিন, যারা আল্লাহতে বিশ্বাসী, আমরা যারা মুমিন বলে দাবি করি, তাদের অন্তরে আল্লাহর কোরআন শোনার পরে তাদের ইমানের শক্তি আরো বেড়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন তাদের ঈমানের শক্তি আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানের শক্তি বাড়ার জন্য কোরআন শোনার বিকল্প নাই। একজনে শুনবো, বলবো, তেলাওয়াত করবো। এটা রমজান মাসে আমরা চর্চা বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। এরপর রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি সাদকা করা। দান সদকার হাত একবারে প্রসারিত করতে হবে। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন রমজান আসতেন, তখন তার দান এমন ভাবে হতো যেন প্রত্যেকের মানুষের গায়ে বাতাস লাগে। সুবহানাল্লাহ। তার মানে যখন কম থাকতো কম দিতেন, বেশি থাকতো তখনও দিতেন, সব সময় দিতেন। দান করলে আমাদেরকে দিবে তিনি কে? কারণ এই সম্পদের মালিক তিনি কে? আপনি যদি দেন আপনি পাবেন, না দিলে আপনি পাবেন না। এজন্য রমজান মাসে বেশি বেশি দান সাদকা করা দরকার আছে না নাই? এরপরে যেহেতু রমজান মাস, গভীর রজনীতে আমরা উঠতে বাধ্য, কারণ আমরা সাহারি খাবো। একটু সময় নিয়ে উঠলে পরে রাতে তাহাজ্জুদের পড়ার সুযোগ আছে না নাই? রমজান মাসে তাহাজ্জুদ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় শুধু ওই রমজান মাসে নয়, রমজান মাসের বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন রাতে যখন 1/3 বাকি থাকে, তখন দুনিয়ার আসমানে এসে বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি দেব? কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সাড়া দেব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দেব? কিন্তু আমরা কপাল পরা মুসলমান, সপ্তাহে একবারও আল্লাহর জন্য রাতে উঠার সময় আমরা পাই না, ঠিক কিনা? তো রমজান মাসে যেহেতু একটা সুবর্ণ সুযোগ, আমরা সাহারি খেতে উঠতে হবে। আমরা একটু সময় নিয়ে উঠবো। এই সাহারি খেতে উঠার সময় উঠে আমরা তাহাজ্জুদ পড়বো, আগে পড়ে নেব। দুই রাকাত করে 4 রাকাত 8 রাকাত যা পড়তে পারেন আপনি, পরে আমরা সাহারি খেয়ে এরপরে আমরা একটু রেস্ট নিয়ে ফজর নামাজ পড়ে আমরা বাকি কাজ করবো ইনশাআল্লাহ। মুমিনের একটি গুরুত্বপূর্ণ, আল্লাহর বান্দার একটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের একেবারে শেষের দিকে একজন মুমিন বান্দার 13টি গুণ বলছেন। তার মধ্যে একটি গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দারা সারা রাত নাক ডেকে ডেকে ঘুমায় না, বরং রাতের শেষে উঠে তারা আল্লাহর জন্য নামাজ পড়ে, রুকু করে আল্লাহর কাছে প্রার্থনা করে। এরকম বান্দা হওয়া দরকার আছে না নাই? 1 মাস এটা অভ্যাস করেন, দেখবেন পরের 11 মাস আপনার এটা চর্চা হয়ে যাবে, ট্রেনিং হয়ে যাবে। রমজান তো আমাদেরকে এই কারণে আসছে যে 1 মাস আমরা ট্রেনিং নিব, বাকি 11 মাস এই ট্রেনিং আমরা অ্যাপ্লাই করব, ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দারা একটি গুণ হলো তারা ধৈর্যশীল। তারা দান করে, সাদকা করে, এবং তারা রাতের উঠে যখন মানুষ সবাই ঘুমায় ওই সময় উঠে তারা প্রার্থনা করে মুস্তাগফিরিন। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়,
আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তাহাজ্জুদের বিকল্প আছে না নাই? কথা বলেন। এজন্য রমজানে আমরা এটা চেষ্টা করব। এরপর আমার রাসূল বলছেন, যাদের সামর্থ্য আছে তারা যাতে করে রমজানে উমরা পালন করে। আমার রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানে উমরা পালন করবে সে একটি হজের সওয়াব পাবে। আবার আরেকটি হাদিসে পাওয়া যায়, রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানে উমরা পালন করবে সে যেন আমার সাথে হজ করলো। সুবহান। এজন্য দেখবেন যারা অনেক বড় ধনী টাকাওয়ালার মালিক তারা অনেকে রমজান মাসে গিয়ে উমরা করে, পুরো রমজান মাস সৌদি আরবে কাটায়, এরকম মানুষ আছে না? তা আপনার সামর্থ্য থাকলে আপনি যান, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সে আমার সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে উমরা করবে সে যেন হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, রমজান মাসে আমরা যারা সামর্থ্যবান, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আমাদের টাকা পয়সা এখানে সেখানে অযথা খরচ না করে আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে রমজান মাসে উমরা করলে পরে আমার রাসূল বলছেন, তাকদি হাজ্জাতান মাই, সে যেন আমার সাথে রোজা, আমার সাথে সে যেন হজ করলো। সুবহানাল্লাহ। এরপর রমজানের গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা বেশি বেশি মেসওয়াক করা। কি করা? দিনের বেলা বেশি বেশি মেসওয়াক করবেন। এই রমজানটা হলো বাকি 11টি মাসের ট্রেনিং, কিন্তু আমরা 100 জনের মধ্যে 90 জন মানুষও মেসওয়াক করি না, করি কিনা? মেসওয়াক এক জিনিস, ব্রাশ আরেক জিনিস। ব্রাশ আপনি আজীবন করলেও মেসওয়াকের সওয়াব হবে না, কিন্তু ব্রাশও করেন মেসওয়াকও করেন, মেসওয়াকের সওয়াব পাওয়া যেতে পারে কি পারে না? আবার রাসূল বলছেন, আস-সিওয়াকু মাতহারাতুল ইলফাম মারদাতুল লির-রাব, মেসওয়াকের মাধ্যমে বান্দা আল্লাহ সন্তুষ্টি হাসিল করে। মেসওয়াকের মাধ্যমে বান্দার মুখের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, যদি কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য প্রতি ওয়াক্ত নামাজে মেসওয়াককে আবশ্যক করে দিতাম, কিন্তু কষ্টকর বিধায় প্রতি ওয়াক্ত নামাজে আমাদের জন্য মেসওয়াক আবশ্যক নয়। কিন্তু যে জিনিসটার গুরুত্ব এত বেশি, সেই জিনিসটা বেশি করা দরকার আছে না নাই? আছে। আপনাদের একটা কথা বলি, ধরেন 1 ঘন্টা পর আপনি মারা যাবেন, আপনি এই সময় কি করবেন? আপনার যত জমি আছে, টাকা আছে, সম্পদ আছে, আপনি আপনার পরিবারকে বলে দিবেন, এটা যে আমার এখানে এখানে এটা আছে, তোমরা দেখে নিও, একটু পর আমার জানটা চলে যাবে। আমাদের রাসূল মরছেন কি মরেন নাই? কথা বলেন। রাসূল মরছেন কি মরেন নাই? মরছেন। কিন্তু ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে কয়েকটি ওসিয়ত তিনি করেছেন, তার মধ্যে একটি হলো সালাত। তিনি বলছেন আস-সালাত আস-সালাত আস-সালাত। আরেকটি হলো মিসওয়াক। মিসওয়াক করছেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে কি করছেন? মিসওয়াক করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মিসওয়াক নিয়ে মিসওয়াক করে নামাজ দিয়ে দিয়েছেন। তার মানে গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমল মানুষ অবহেলা করবে ওই আমল আপনি করবেন, ওই আমলটা সওয়াব একটু বেশি। তাহলে রমজান মাসে বেশি বেশি মেসওয়াক করা দরকার আছে না নাই? বেশি বেশি মেসওয়াক করবেন, ইফতারের পরে মেসওয়াক করবেন, এরপরে খাবার পরে মেসওয়াক করবেন, সাহারি খাওয়ার পরে মেসওয়াক করবেন, সারাদিন মেসওয়াক করবেন, 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবেন। আপনার মর্তবা, মর্যাদা, সম্মান বাড়িয়ে দিবে তিনি আমার কি। এরপরে রমজান মাসে শেষ দশকে ইতিকাফ আছে না নাই? হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল জীবনে ইতিকাফ আবশ্যক হওয়ার পরে একদিনের জন্য এক রমজানে ইতিকাফ মিস করেন নাই। যে জিনিসটা আল্লাহ রাসূল একবারও মিস করেন নাই, কিন্তু আমরা হতভাগা মুসলমান ওই জিনিস আমরা জীবনে একবারও পালন করি নাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস জীবনে একবারও ছাড়েন নাই, আমি আপনি ওই জিনিস জীবনে একবারও পালন করি নাই। ইতিকাফের স্বাদ কত গুরুত্বপূর্ণ। যারা ইতিকাফ করে তারা কখনো লাইলাতুল কদর মিস হতে পারে না। তাহলে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ? ইতিকাফ করার ইচ্ছা আছে তো? এখন প্রশ্ন হতে পারে যে হুজুর ইতিকাফ করলে 10 দিন আমার পরিবার, আমার পরিজন, দাদি, আমার নাতি নাতনি কে দেখবে? আরে ভাই, আপনি আজকে মরে গেলে কি আপনার পরিবারকে অচল হয়ে যাবে? আপনার পরিবার চলবে না? অবশ্যই চলবে। তো এটা আপনার অন্তরে একটু একটু আল্লাহ থেকে রুজু করেন। তার মানে রমজানে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব
ইতিকাফ থাকার জন্য। এরপরে 24 নম্বর আমল হলো রমজানে 10 দিন বেশি বেশি আমরা ইবাদত করব, বাকি 20 দিন তো আমরা করবই। হাদিসে পাওয়া যায় যখন শেষের 10 দিন আসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল তার লুঙ্গি ভালো করে শক্ত করে বাঁধতেন, তার মানে বুঝাচ্ছেন তিনি ইবাদতের জন্য খুব আগ্রহী হতেন, কারণ শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে না নাই? আর লাইলাতুল কদর যে পেয়ে যাবে সে 1000 মাস সওয়াব, এক লাইলাতুল কদরে 1000 মাসের থেকে উত্তম কি উত্তম নয়? কথা বলে। এই জন্য লাইলাতুল কদর যাতে মিস না হয়, রাসূলুল্লাহ শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন। আবার হাদিসে পাওয়া যায় শেষ দশকের বেজর রাত্রে 21 তারিখ 23 তারিখ মানে 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান এবং 29 রমজান, এই যে 5টা দিন আপনি আমি চেষ্টা করব লাইলাতুল কদর নিয়ত অন্তত 2 রাকাত নামাজ পড়ে হলেও ঘুমাতে। এরপরে লাইলাতুল কদর তালাশ করতে। একজন প্রকৃত মুমিন কখনো লাইলাতুল কদর থেকে মাহরুম হতে পারে না। আমাদের রাসূল বলছেন তোমরা তাহারু লাইলাতুল কদরে ফিল উত্রে, বেজর রাত্রে, রমজানের শেষ বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমি একটু আগে বলছিলাম 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ, এই 5 দিন আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারে কি পারি না? কথা বলেন, পারে কি পারে না? এই 5 দিন আমরা 3টা আমল করব। এক, আমরা কোরআন কারিমে 1 পাতা হলেও এই 5 দিন আমরা প্রতিদিন 1 পাতা হলে কোরআন কারিম তেলাওয়াত করব। এরপর আমরা দান সাদকা করব। যদি আপনার ওই রাতটা লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি 1000 মাস থেকেও বেশি আপনি প্রতিদিন রাতে দান করা সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। এরপর ভাইরা আমার, এই লাইলাতুল কদরটা হলো বরকতপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন ওয়ামা আদরাকা মাল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কি জানেন না কি লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন এটা 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস থেকেও, 1000 মাস সমান 83 বছর, প্রায় 1000 মাস সমান কত বছর? প্রায় 83 বছর। তাহলে এক লাইলাতুল কদর পাবেন 83 বছর, আপনি 83 বছর নামাজ পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর ভাইরা আমার, এই লাইলাতুল কদরটা হলো মুবারকপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাযিল করেছি বরকতপূর্ণ মুবারকপূর্ণ রাতে, আর আমি কোরআন নাযিল করেছি রাসূল যাতে আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করতে পারেন। এরপরে এর রাতটা হলো ফয়সালার রাত। আপনার পরবর্তী জীবনে কি ঘটবে এই রাতে বাজেট করে মহান রব আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। এই রাতটা হলো বরকতপূর্ণ রাত, এই রাতটা হলো ফয়সালা রাত। আপনার পরবর্তী 1 বছরে ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে করে থাকে। সুবহান। এরপর লাইলাতুল কদরটা হলো এমন একটি রাত যে রাতে হাজার হাজার ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন নামেন। ফেরেশতা কত কখনো কি কল্পনা করছেন? বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে, হাদিসে পাওয়া যায় বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে ফেরেশতাদের একটা ইবাদত খানা আছে। ইবাদত খানার মধ্যে একসাথে 70,000 ফেরেশতা ঢোকে। কিয়ামত পর্যন্ত যে ফেরেশতারা প্রথমে ঢুকছে কিয়ামত পর্যন্ত আর তারা সিরিয়াল পাবে না। এবার চিন্তা করেন দৈনিক 70,000 ফেরেশতা ঢোকে, আর যারা প্রথমে ঢুকছে আর তারা সুযোগ পাবে না। কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা মহান রবের আছে। সুবহান। এই ফেরেশতাগুলো জিবরাইল আমিনের মাধ্যমে কিছু ফেরেশতা লাইলাতুল কদর রাতে আসে,
আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তারা আল্লাহর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে অসংখ্য ফেরেশতা লাইলাতুল কদর রাতে আসে, এক একজনে এক একটা বিষয়, এক একজনে এক একটা কাজে নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে, যারা দোয়া করতেছে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, যেই যে অবস্থা আছে সেই অবস্থা অবলোকন করার জন্য ফেরেশতারা আসে। তার মানে বরকতপূর্ণ রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন, এই রাতকে মিস করার দরকার আছে নি? এই রাতকে মিস করা যাবে কিনা? এই রাতকে তালাশ করতে হবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর রাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা রহমত নিয়ে নাজিল হয়, রহমত নাজিল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। আমার রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে আল্লাহর জন্য দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে এই রাতে সালাম বা শান্তি নাজিল করে। কি নাজিল করে? আমাদের এই উপার্জন টাকা পয়সা সবকিছু আমরা কেন করি? শান্তির জন্য। কেন করি? শান্তির জন্য করে। শান্তির জন্য নিজের অনেক কিছু লস হয়ে যায়, নিজের অধিকার নষ্ট হয়ে যায়, তবুও শান্তি থাক, শান্তি আসুক, এটাই করে। ঠিক কিনা? লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করে। কি নাজিল করে? আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আকাশ থেকে ঝরঝর করে শান্তি নাজিল করে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। কোন তারিখে? রমাদানের শেষ দশকের বেজর রাত্রে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আমরা এখনো ভুলে আছি, রমাদানের 27 তারিখে আমরা মনে করি লাইলাতুল কদর। ঠিক কিনা? শুধু 27 তারিখ লাইলাতুল কদর এটা বললে ভুল হবে। 27 তারিখ বেজর 5 দিনের একটি, কিন্তু 27 তারিখে লাইলাতুল কদর এটা বলা যাবে না। বুদ্ধিমানরা শেষ 10 দিনের বেজর রাতে তারা তালাশ করে। তারা 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ পুরোটাই তালাশ করে। হাদিসে পাওয়া যায় যে লাইলাতুল কদর রমজান মাসে এক এক সময় এক এক তারিখ হতে পারে। পারে কিনা? যেন আমরা বুদ্ধিমান যারা তারা শেষ 10 দিন আমরা রাতে লাইলাতুল কদর নিয়তে আমরা কিছু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান কি করবেন? এই প্রশ্নটা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতে পারি, আমি যদি দেখতে পাই লাইলাতুল কদর এই রাতটা, তখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন ও আয়েশা, তুমি একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করবা। যেহেতু আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আমরাও এই দোয়াটা রমাদানের শেষ দশকের 10 দিন রাতে দিনে সব সময় বেশি করা দরকার আছে না নাই? এই দোয়ার অর্থ আল্লাহ তাআলা আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই দোয়াটা রমজানের শেষ দশকে বেশি বেশি করা দরকার আছে না নাই? এরপরে রমাদানের একেবারে 27 নম্বর গুরুত্বপূর্ণ বিশেষ আমল হলো আমরা সাদকাতুল ফিতর দেব। সাদকাতুল ফিতরটা হলো আমি আপনি একটি মাস রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, এই ভুল ভ্রান্তি থেকে মুক্তির জন্য পবিত্রতা হওয়ার মাধ্যম। আর এতিম দুঃস্থ অসহায় তাদের জন্য এগুলো হলো খাবার। একবার একটা সোশ্যাল মিডিয়া একটা ঘটনা দেখলাম, একজন হকার সেই খেলনা বিক্রি করতেছে আর বলতেছে, ভাই আপনার ছেলে মেয়ের আনন্দ আর আমার ছেলে মেয়ের খাবার, কথাটার মধ্যে যুক্তি আছে না নাই? হকারে জিনিস বিক্রি করে আর বলতেছে, ভাই আপনার ছেলে মেয়ের আনন্দ
আর আমার ছেলে মেয়ের জন্য খাবার। তার মানে এই যে এখন আপনি খেলনাটা আপনি কিনবেন, আপনার ছেলে মেয়ে আনন্দ করবে, এই খেলনার টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে আমি খাবার খাওয়াবো, ঠিক না? এই যে আপনি একটি মাস ভুল বাধ্য হতে পারে, গীবত করলেন, রোজা রেখে শিকাত করলেন, পরনিন্দা করলেন, মিথ্যা কথা বললেন, বলার কারণে যে পাপগুলো হয়েছে একটু হালকা হয়ে গেছে, এইগুলোর পবিত্র জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাদকাতুল ফিতর দিবেন, এই সাদকাতুল ফিতর দিবেন যারা মিসকিন, গরিব, অসহায় তাদের জন্য। তারা আপনার খাবার খাবে আর আপনার রোজাটা পরিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার রোজা কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। রমজানের আমরা এই 27টি কথা বললাম, আমি এক নজরে বলে শেষ করবো। আমার ভাইয়েরা অনেক কষ্ট হচ্ছে, চাঁদ দেখবেন, চাঁদ দেখে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই দোয়াটা পড়বেন। আর চাঁদ দেখার অভ্যাস করবেন, আগের কাজ যেভাবে আমরা মুরব্বি চাঁদ দেখতে এভাবে। এরপরে সিয়াম সাধনা করবেন, একটা সিয়াম, একটা রোজাও ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবেন না। এরপরে 3 নম্বর হলো রাতের বেলায় তারাবির নামাজ পড়বেন। এরপরে 4 নম্বর হলো সাহারি খাবেন। 5 নম্বর হলো সাহারির শেষের দিকে খাবেন। যেই রাসূলুল্লাহ বলছেন আযান এবং সাহারির মধ্যে 50 আয়াত পড়া যাবে, এই একটা ব্যবধান রেখে সাহারি খাবেন। এরপর 6 নম্বরে ইফতার করবেন। এরপর 7 নম্বরে হলো ইফতারটা তাড়াতাড়ি করবেন, সময় হয়ে গেছে ইফতার। আমি আগে বলছি যিনি আযান দেয় তিনি ইফতার করে আযান দেয়, আপনি সময়ের সাথে ঘড়ির সাথে মিলাবেন, জাস্ট টাইম হয়ে গেছে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ। এরপরে ইফতারের আগে বিসমিল্লাহ বলবেন, পরে ইফতারের দোয়া পড়বেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর হলো ইফতার করবেন খেজুর দিয়ে, খেজুর পাওয়া না গেলে পানি দিয়ে। তবে বলিও খেজুর এবং পানি ছাড়া অন্য কিছু দিয়ে ইফতার করলে আপনার ইফতারের হবে, তবে সুন্নাহ আদায় হবে, সুন্নাহ ছাড়া কোনো কল্যাণ পাওয়া যাবে না। এরপরে ইফতার এবং সাহারিতে খেজুর খাবেন, বেজুর খাওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা বেজুর, তিনি বেজুরকে ভালোবাসেন। এরপর 10 নম্বর বেশি বেশি দোয়া করবেন ইফতারের সময়, সারাদিন রোজা রেখে দোয়া করবেন। এরপরে সকল প্রকার পাপ মুক্ত থাকবেন, কোনো গুনাহ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না। এরপরে 13 নম্বর হলো যে ঝগড়া থেকে বিরত থাকবেন। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি বলবেন আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারি না। এরপরে 14 নম্বর হলো যে সাধারণ যে আমলগুলো আমরা করতাম আগে, এগুলো এখন একটু বেশি করব। আগে যদি আপনি এই মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নফল নামাজ না পড়তেন, রমজান মাসে চেষ্টা করবেন যে 2 রাকাত নামাজ পড়ে, মানে 7 রাকাত পড়ে ফেলি। এই আমলটা এভাবে বাড়ানোর দরকার আছে না নাই? আছে। এরপরে গুরুত্বের সাথে ইস্তেগফার পড়বেন। আমি বলছিলাম ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফারের রিওয়ায়াত আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটাও আছে, কিন্তু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আমি কোথাও পাই নাই। অনেকে আমরা বলি না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এই বাক্যটা কিন্তু সঠিক, অর্থ কোনো সমস্যা না, কিন্তু এটা সুন্নাহ না। এটা কি নয়? সুন্নাহ নয়। সুন্নাহ হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি পড়বেন। এরপরে আপনি সামর্থ্য অনুপাতে অপর রোজাদারকে আপনি রোজা ইফতার করাবেন, ওই রোজা রেখে যে সওয়াব পাইছে আপনিও পাবেন, এতে তার রোজার একটুও কমবে না। এরপরে বিশেষ করে যেহেতু কোরআন কারীম, কোরআন নাজিলের মাস, বেশি বেশি আমরা কোরআন অধ্যয়ন করব, তেলাওয়াত করব, অধ্যয়ন করব, অপরকে শোনাবো, নিজেও শুনবো। এরপরে বেশি বেশি সাদকা করব। এরপরে সাহারির সময় উঠে আমরা তাহাজ্জুদ পড়ব, সামর্থ্য থাকলে উমরা করব। দিনের বেলা বেশি বেশি আমরা মেসওয়াক করব। আমি আগে বলছি মেসওয়াক করলে আল্লাহর সন্তুষ্টি বাড়ে, নিজের মুখের সৌন্দর্য বাড়ে। তো যেটা আল্লাহর সন্তুষ্টি সেটা আমাদের করা দরকার। বুদ্ধিমান মুমিনরা যেটা আল্লাহর সন্তুষ্টি ওটাই করে। এরপরে ইতিকাফ করব, আমরা বেশি বেশি ইবাদত করব, লাইলাতুল কদর তালাশ করব। এরপর কদর পেয়ে গেলে বেশি বেশি দোয়া করব। আর রমজানের পরে ঈদের নামাজ যাওয়ার আগে সাদকাতুল ফিতর আমরা আদায় করব ইনশাআল্লাহ।